আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে জোরালো ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের ৭৬তম অধিবেশনে দেয়া ভাষণে সাশ্রয়ী দামে সবার করোনা ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিত করতেও বিশ্ব নেতাদের নজর কেড়েছেন তিনি। প্রযুক্তি সহায়তা ও মেধাস্বত্ব পেলে বাংলাদেশও বিপুল টিকা উৎপাদন ও সরবরাহ করতে পারবে বলে জানান প্রধানমন্ত্রী। আপেল মাহমুদের রিপোর্ট। করোনা মহামারীতে এবারও সীমিত পরিসরে আয়োজন করা হয় জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশন। গতবার ভার্চুয়ালি অংশ নিলেও এবার সশরীরে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে বাংলায় ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে করোনা টিকার ন্যায্য হিস্যা, ফিলিস্তিনের পক্ষে দৃঢ় অবস্থান, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন সহ ৬টি ইস্যুকে গুরুত্ব দিয়ে প্রস্তাবনা তুলে ধরেন তিনি। কোভিড মুক্ত একটি বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে টিকার সার্বজনীন ও সাশ্রয়ী মূল্যে প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। লক্ষ লক্ষ মানুষকে টিকা থেকে দূরে রেখে কখনোই টেকসই পুনরুদ্ধার সম্ভব নয়। প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট ৫ বছর অতিক্রম করলেও এখন পর্যন্ত একজনকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। আন্তর্জাতিক সম্প্রদায়কে তাই আরও গঠনমূলক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। এ সমস্যার একটি স্থায়ী সমাধান খুঁজে বের করতে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা ও অব্যাহত সহযোগিতা আশা করি। মিয়ানমারকে অবশ্যই তাদের নাগরিকদের প্রত্যাবর্তনের অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। জলবায়ু পরিবর্তনের ধ্বংসাত্মক প্রভাব কাটিয়ে উঠতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। দ্রুত ব্যবস্থা না নিলে জলবায়ু পরিবর্তনের ধ্বংসাত্মক প্রভাব কাটিয়ে ওঠা কঠিন হবে। ধনী অথবা দরিদ্র কোনো দেশই এর বিরূপ প্রতিক্রিয়া থেকে নিরাপদ নয়। শেখ হাসিনা বলেন, করোনার মধ্যেও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে শান্তিরক্ষী বাহিনী। তাদের নিরাপত্তা ও সুরক্ষা বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তিনি। সংকীর্ণ রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতিসংঘের মঞ্চ থেকে কাজ করতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা। 10 লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর পর্যায়ে এখন প্রায় বিপন্ন টেকনাফ উখিয়ার পরিবেশ ও জীববৈচিত্র্য। ধসে যাচ্ছে পাহাড়, মরে যাচ্ছে বন, দূষণ ছড়িয়েছে স্থানীয় জনবসতিতেও। বিশ্বখ্যাত ধনী বিল গেটসের আগ্রহে তাই সেখানে তৈরি হচ্ছে দেশের প্রথম অমনি প্রসেসর ওয়েস্ট টু এনার্জি প্ল্যান্ট, যা রক্ষা করবে ভূপ্রকৃতিকে। উখিয়া থেকে ফিরে এহসানুল গনি স্বজনের ছবিতে আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। আফ্রিকার দেশ সেনেগালের বস্তিতে পয়ঃবর্জ্য শোধন করা পানি নিজে পান করে ৬ বছর আগে বিশ্ববাসীকে দেখিয়েছিলেন বিল গেটস। ভবিষ্যতে ময়লা আবর্জনায় বিশ্বের বড় শক্তি হবে একথা বলেছিলেন তিনি। বিল গেটসের সেই ধারণায় অমনি প্রসেসর ওয়েস্ট টু এনার্জি প্ল্যান্ট হচ্ছে উখিয়ার রোহিঙ্গা শিবিরে। সেখানে মাসে শোধন করা হবে রোহিঙ্গাদের কয়েকশো টন মলমূত্র, আবর্জনা ও পলিথিন। সলিড প্লাস্টিক একই সঙ্গে পায়খানা যেটা হবে, মলমূত্রগুলি যেটা, সেটা কিন্তু পরিবেশে নষ্ট করে, এটাকে আমরা কাজে লাগাচ্ছি। এটা বাইরে যাবে না, বরং এটা থেকে আমরা আউটসোর্স হিসাবে ড্রিঙ্কিং ওয়াটার, বিদ্যুৎ আর গ্যাস তৈরি করছি। বিশেষজ্ঞরা জানান, বিশ্বে এমন প্রযুক্তির পরিশোধন কেন্দ্র আছে হাতে গোনা কয়েকটি। যে প্ল্যান্ট চলে নিজের তৈরি বিদ্যুৎ শক্তিতে, জ্বালানির কোনো খরচ নেই। ওয়েস্ট কিন্তু এখন আর ওয়েস্ট আমরা বলি না, ওয়েস্টকে বলে আমরা রিসোর্স। 60 থেকে 70 কিলোওয়াট আওয়ার ইলেকট্রিসিটি আমাদের আউটপুট হবে এবং সেই ইলেকট্রিসিটিতেই আমরা এখানে এই প্ল্যান্টটা রানিং করবে আর কি। আমাদের নো এক্সট্রা ফুয়েল, নো এক্সট্রা ইলেকট্রিসিটি। বিপুল রোহিঙ্গার ভারে এমনিতেই ভারাক্রান্ত কক্সবাজার। তার উপর পানি, পয়ঃনিষ্কাশন, বিদ্যুৎ সরবরাহে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে সরকারকে। তাই টেকনাফ উখিয়ায় নতুন ধারণার 30টিরও বেশি প্রকল্প বাস্তবায়ন করছে এলজিআরডি মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। 585 কোটি টাকার এ প্রকল্পে 360 কোটি টাকা অনুদান দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। বাংলাদেশের ভবিষ্যতের জন্য এটা একটা মডেল প্রজেক্ট হিসেবে হতে পারে, যার কারণে ক্লাইমেটকেও সেভ করবে, গ্রাউন্ড ওয়াটারকে সেভ করবে, এরপরে অ্যাটমসফিয়ারকে সেভ করবে। ইউনিক প্রজেক্ট হচ্ছে এটা। আমরা পদ্মা সেতু, মেট্রো রেল অথবা অন্যান্য বড় বড় প্রজেক্টগুলো দেখছি দৃশ্যমান, এইটাও বাংলাদেশের একটা অ্যাসেট হবে।
সৌরবিদ্যুতে চলা পানি শোধনাগার, বিশুদ্ধকরণ প্ল্যান্ট, রোহিঙ্গাদের জন্য স্বাস্থ্যসম্মত টয়লেট ও গোসলখানাও রয়েছে এসব প্রকল্পে। এই সুবিধা পাচ্ছেন স্থানীয় মানুষজনও। সরকারি বিভিন্ন ধরনের কর্মসূচির সাথে বেসরকারি দেশি বিদেশি উন্নয়ন সংস্থাগুলোর নানা রকমের পদক্ষেপ পরিকল্পনার কারণে রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবনমান আগের চেয়ে এখন অনেক উন্নত। ঘরে বিশুদ্ধ পানি পাচ্ছেন তারা, স্যানিটেশনের ব্যবস্থা হয়েছে, এমনকি সোলার বিদ্যুতের মাধ্যমে তাদের ঘরে ঘরে আধুনিক বৈদ্যুতিক যন্ত্রের ব্যবহার হচ্ছে। এ সকলই আরও উন্নত করতে এখন গবেষণা চলছে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, রোহিঙ্গা ক্যাম্প, উখিয়া, কক্সবাজার। ময়মনসিংহে করোনা ও উপসর্গে আবারও মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে মারা গেছেন 9 জন। এর মধ্যে একজন করোনা পজিটিভ ও বাকি 8 জনের উপসর্গ ছিল। চিকিৎসকরা জানিয়েছেন গত এক সপ্তাহের মধ্যে এই সংখ্যা সবচেয়ে বেশি। এদিকে রাজশাহী মেডিকেলে উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে পদ্মার ভাঙন শুরু হয়েছে। এর মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে চরসিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাকা ভবন। ঝুঁকিতে আরও শতাধিক বসতবাড়ি সহ নানা স্থাপনা। জেলা পানি উন্নয়ন বোর্ড জানায় 2018 সালের শহর রক্ষায় 376 কোটি টাকা ব্যয়ে বাঁধ নির্মাণ কাজ শুরু করে খুলনা শিপওয়ার্ড। 2020 সালের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও চলতি বছরের মে মাসে প্রকল্পটি শেষ হবে বলে জানায় ঠিকাদারি প্রতিষ্ঠানটি। তবে এখনও কাজ বুঝিয়ে না দিয়ে আরও এক দফা সময়সীমা বাড়ানোর আবেদন করে ওই প্রতিষ্ঠান। দ্রুততম সময়ে বাঁধ নির্মাণ শেষ করে নদী ভাঙন রক্ষার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ঠাকুরগাঁওয়ের রানী সৈকল উপজেলায় ধান খেতে সেচ পাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলা বলিদারা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন মা আফরোজা বেগম ও ছেলে আব্দুল কাদের। স্থানীয়রা জানায় গতকাল বিকেলে কাদের আমন খেতে পানি দিতে গিয়ে পাম্পের সুইচ দেওয়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। কিন্তু দীর্ঘ সময় তিনি বাড়িতে না ফেরায় তাকে খুঁজতে মা আফরোজা বেগম সেচ পাম্পের ঘরে গিয়ে ছেলেকে অচেতন অবস্থায় দেখে উদ্ধারের চেষ্টা করেন। এ সময় তিনিও বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারান। গুপ্তচর বৃত্তির অভিযোগে কারাগারে বন্দী কানাডার 2 নাগরিক মাইকেল স্পাভর ও মাইকেল কোভরিককে মুক্তি দিয়েছে চীন। মুক্তি পেয়ে তারা সে দেশ ছেড়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এর আগে জালিয়াতির অভিযোগে কানাডায় গৃহবন্দী চীনের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের প্রধান অর্থ কর্মকর্তা মেং ওয়ানঝু 3 বছর পর মুক্তি পেয়েছেন। যুক্তরাষ্ট্রের সমঝোতার পর শুক্রবার কানাডার আদালতে উপস্থিত হলে তাকে মুক্তির নির্দেশ দেয় আদালত। 2018 সালের ডিসেম্বরে মাইকেল স্পাভর সাবেক কূটনীতিক মাইকেল কোভরিককে আটক করে চীনা পুলিশ। এরপর গুপ্তচর বৃত্তি এবং বিদেশি রাষ্ট্রের গোপনীয়তার বিধান লঙ্ঘন করায় মাইকেল স্পাভরকে 11 বছরের সাজা দেয় চীনের একটি আদালত। এবারে খেলার খবর। ইংলিশ প্রিমিয়ার লিগের 8 ফুটবলারকে রেখে বিশ্বকাপ বাছাই পর্বের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল। অক্টোবরে ভেনেজুয়েলা, কলম্বিয়া ও উরুগুয়ের মুখোমুখি হবে 5 বারের বিশ্বকাপ জয়ীরা। সেই ম্যাচগুলোকে সামনে রেখে 25 সদস্যের দল নির্বাচন করেছে কোচ তিতে। এর আগে কোভিড প্রোটোকল জটিলতায় সেপ্টেম্বরে আন্তর্জাতিক সূচিতে ওই ফুটবলারদের ছাড়তে অস্বীকৃতি জানায় ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলো। জটিলতা আগের মতো থাকলেও ব্রাজিলের বিশ্বাস 2 পক্ষ একটা সমঝোতায় পৌঁছাতে সক্ষম হবে। আগামী 7 অক্টোবর ভেনেজুয়েলা, 3 দিন পর কলম্বিয়া, এরপর 14 অক্টোবর এ পর্বে শেষ ম্যাচে ঘরের মাঠে খেলবে উরুগুয়ের বিপক্ষে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।